জন্মদিনটা আমরা সবাই চাই একটু ভালো করে সেলিব্রেট করতে। তো সেদিন ছিল আমার মেজো বোনের জন্মদিন। আমরা চেয়েছিলাম অনেক কিছু প্ল্যান করে অনেক কিছু করব, কিন্তু সেটা পসিবল হয়নি। কারণ ও যেহেতু এমন একটা প্রফেশনের সাথে যুক্ত যেখানে তার ডিউটিটা সবার আগে, তাই আমাদের প্ল্যানিং মতো সব কিছু করা পসিবল হয়নি। তাও জন্মদিন বলে কথা, সেটা তো সেলিব্রেট করবো অবশ্যই। তো সেদিন ও নাইট ডিউটি করে আমার বাড়িতে এসেছিল প্রায় 10টার সময়। যেহেতু এখানে কলকাতাতে শুধু আমি আর ওর জামাইবাবুই আছে, বাবা মা তো সবাই বাড়িতে, তো ওর জন্মদিন সেলিব্রেট করার দায়িত্ব তো আমাদেরই। তো আমরা সবাই দুপুরবেলাতে লাঞ্চ করতে চলে গেছিলাম ভূতের রাজা দিল বরে। আর আর সেখানে গিয়ে আরেক কাণ্ড, এত ভিড়, এত লাইন। অবশ্য সেই ভিডিও আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি, আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা, ভূতের রাজা দিল বরের এক্সপিরিয়েন্স। তো ওখানে গিয়ে আমরা অনেক কষ্টে লাঞ্চটা কমপ্লিট করে বাড়িতে চলে এলাম। সন্ধেবেলায় কেক কাটিং করব। তো এই দেখতে পাচ্ছ, এটা হলো ওর বার্থডে স্পেশাল কেক। ওর চকলেট কেক খুব পছন্দের, তাই জন্য চকলেট কেক এনেছিলাম আমি। তো এই আমাদের বার্থডে গার্ল কেক কাটার জন্য একেবারে রেডি। তো এখানে আমরা খুব ছোট্ট করে একটা ডেকোরেশন করেছিলাম। তারপরে আমরা কেক কাটিং করলাম, অ্যান্ড ওর জন্য আমি কিছু উপহার এনেছিলাম, সেগুলো ওকে দিলাম। চলো দেখি ওর কেমন লাগলো গিফটগুলো। আর কেক কাটিং করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমরাও আমাকে জানিও তোমাদের প্রিয়জনের বার্থডেটা তোমরা কিভাবে সেলিব্রেট করো। তো এখানে আমরা এখন কেক কাটিং করছিলাম। তারপর ওকে একটু আমি কেকটা খাইয়ে দিলাম। কেকটা সত্যি কিন্তু ভালোই ছিল। মিয়ামোরি থেকে চকলেট ফ্লেভারের কেক আমি প্রথমবার অর্ডার করেছিলাম, অ্যান্ড কেকটা এতটা টেস্টি ছিল। তোমরা একবার অবশ্যই ট্রাই করতে পারো মিয়ামোরির এই চকলেট ফ্লেভারের কেকটা। তারপর জামাইবাবু মানে আমার হাজব্যান্ড, ওকে কেকটা খাইয়ে দিল। তো এখানে লোক বলতে আমরা দুজন, আর ও আর তো কেউ নেই, সেই জন্য আমরা দুজন মিলেই সেলিব্রেট করলাম একসাথে। তো কেক খাওয়াতে খাওয়াতে ওর কথা শুনে ও তো হেসেই অজ্ঞান। তারপরে দেখো কেকটা এতটা টেস্টি ছিল যে ও নিজে নিজে কেকটা কেটে খেয়ে নিচ্ছিল। দেখো ওর অবস্থাটা দেখো, এতটা টেস্টি। ও অ্যাকচুয়ালি কেক খায় না, বাট কেকটা সত্যিই খুব ভালো ছিল। তারপরে আমি ওকে একটু করে কেক লাগিয়ে দিলাম। বার্থডে বলে কথা, কেক তো মাখতেই হবে, তাই অল্প করে, বেশ কেক ওয়েস্ট না করে একটু লাগিয়ে দিলাম। তারপরে আমি ওর জন্য কিছু উপহার এনেছিলাম, সেটা দিলাম। ওর জন্য একটা ড্রেস এনেছিলাম, যেটা ওর খুব পছন্দ হয়েছে। তারপরে আরেকটা ছোট্ট গিফট ছিল, যেটা ও এখন আনবক্সিং করছে। চলো ওর এক্সপ্রেশনটা দেখবো। তো এখানে ছিল একটা সুন্দর বার্থডে কার্ড, অ্যান্ড ওর মধ্যে লেখা একটা মেসেজ। তাই ওকে আমি ডেসক্রাইব করছিলাম এর মিনিংগুলো। আমাদের এই যে ডিফারেন্সটা খুব কম থাকার কারণে আমরা ছোটবেলা থেকে দু বোনের থেকে বেশি বন্ধুর মতো মানুষ হয়েছি। যেমন আমরা ঝগড়াঝাটি করতাম, মারামারি করতাম, তেমনই আমরা খুব ভালোভাবে একসাথে মিলেমিশে থাকতাম। তো সত্যি কথা বলতে, ও আমার থেকে ছোট হলেও ও আমার থেকে এক্সপিরিয়েন্সে কিন্তু অনেক বড়। অ্যান্ড ও অল টাইম আমাকে অ্যাডভাইস দেয়, এটা ভালো, এটা খারাপ। এমনকি ও আমাকে সব সময় কোন ড্রেসটা ভালো, কোন খারাপ, সব কিছু সাজেস্ট করে ওই। তারপরে দেখো এখানে আমরা ডিনার করে নিয়েছিলাম বিরিয়ানি দিয়ে। সারাদিন এত কিছু উল্টো পাল্টা খাওয়ার পরে লাস্ট পলিক্রল দিয়ে শেষ করলাম। বুঝতেই পারছো, এত উল্টো পাল্টা খেলে লাস্ট সলিউশন তো একটাই থাকে, সেই কারণে লাস্ট শেষমেশ পলিক্রল নিয়ে একটু খেয়ে নিলাম। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, অ্যান্ড সবাই খুব ভালো থাকো। আজ তাহলে